হাই, আমি গাছপ্রেমী সিন্টু খান। এটা আমার ইউটিউবের নতুন চ্যানেল। আপনারা তো সবাই জানেন আমি মহাপাগল গাছপ্রেমী। গাছ, এটা তো দেখে বুঝতে পারছেন এটা কী গাছ রয়েছে। এটা বোগনভিলিয়া, কাগজ ফুল, বাগানবিলাসী এবং পেপার ফুলও বলে। এই গাছটা আপনার ৩৬৫ দিন মানে ১ বছরে ধরে রাখেন ৯ মাসই গাছে ফুল থাকে। আপনারা গাছের পরিচর্যা সম্বন্ধে আমার ভিডিওগুলো ফলো করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমার গাছের টিপসগুলো আপনারা পেয়ে যাবেন। ধরে রাখেন এই বোগনভিলিয়া গাছটাকে ঝোপালো কী করে করতে হয় আমার চ্যানেলে আপনারা দেখবেন। একটা ছোট গাছগুলোকে কীভাবে ঝোপালো করতে হয় সেটা একটা ভিডিও দিয়েছিলাম। তার এই গাছের বয়স হচ্ছে আপনার ২.৫ বছর। ২.৫ বছরের গাছ দেখে আপনারা কল্পনাই করতে পারবেন কত বড় গাছ রয়েছে। আপনারা অনেকজন বলেন গাছের গ্রোথ নেয় না, গাছের গ্রোথ হয় না, গাছ সিন্টুদা আপনারটা ঝোপালো হয়, আমারটা ঝোপালো হয় না। হ্যাঁ, ঝোপালো হবে, আপনাদেরও ঝোপালো হবে। গাছ বছরে ২ বার রিপটিং করতে হবে। একবার মার্চের দিকে করতে হবে, এবার সেপ্টেম্বরের দিকে করতে হবে, আগস্ট সেপ্টেম্বরের দিকে করতে হবে। এই যে ধরে রাখেন এই যে আমার ডাল যেগুলো বড় হয়েছে না, এই নখ দিয়ে আমি ভেঙে দিলাম। এটা এই যে আপনার যে পিটুনিয়া করেন না, পিটুনিয়ার মতো যেরকম এই চন্দ্রমল্লিকার মতো যেরকম পিঞ্চিং করে, সেরকম আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বড় ডালগুলো রয়েছে সেটাকে আমি পিঞ্চিং করে দিই। পিঞ্চিং করে দিলে গাছের শেপটা এত সুন্দর হয়ে থাকে আর এত সুন্দর গ্রোথ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটলাম। আপনারা এই গাছের গোড়াটাও দেখতে পাচ্ছেন। দেখেন এটা টব জাস্ট আপনার ১৮ ইঞ্চি টব রয়েছে। গাছের শেপ যখন নেই একটুও মায়া মমতা করলে হবে না। আমার যেটা প্রয়োজন ডাল সেটা আমি ডালটা কেটে দিই। আমি শেপ নেওয়ার পরে যখন ফুল নিব, এরপরে আপনাদেরকে আপডেট দিব, তখন আপনারা বুঝতে পারবেন আমার প্রত্যেকটা বোগেনভেলিয়া একদম তরতাজা। আপনারা যদি এইরকম তরতাজা বোগেনভেলিয়া নেন তাহলে তো এইরকম মায়া মমতা করতে হবে না। যে দেখছেন কচি কচি ডালগুলো আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, আপনারাও কাটতে একটুও দ্বিধাবোধ করিয়েন না। যদি দ্বিধাবোধ করেন তাহলে গাছ ভালো হবে না। গাছের ডালপালা অনেকজন দেখে, আরে সিন্টুদা আমার গাছের শেপ হচ্ছে না। হ্যাঁ, শেপ হবে কী করে? আমি তো ডাল কাটি, হার্ড প্রুনিং করি। গাছ যখন আপনি রিপটিং করবেন তখন হার্ড প্রুনিংও করবেন। আর এর যেটা পরিচর্যা সম্বন্ধে হচ্ছে যেরকম মাটিটা হচ্ছে মাটি আর গোবর সার। এটা যখন একটা বস্তাতে ভরে দিই, ভরে দেওয়ার পরে যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় আমি কিন্তু এই বস্তাতে মুখ বন্ধ করে বৃষ্টিতে ফেলে দিলাম। ৩-৪ মাস থাকার পরে যখন মাটিটা পচে যাওয়ার পরে কেঁচো হয়, তারপর ওই মাটিটাকে আবার আমি শুকিয়ে দেওয়ার পরে বস্তাতে ভরে দিয়ে যখন প্রয়োজন হয় রিপটিং করি, তখনই ওই মাটিটা আমি দিয়ে দিই। মাটিটা দিয়ে দেওয়ার পরে যখন গাছের গ্রোথ, এত সুন্দর গ্রোথ, এই যে দেখতে পাচ্ছেন দেখেন আমার বোগেনভেলিয়াগুলো প্রত্যেকটারই কি সুন্দর শেপ, সাইজ, এত সুন্দরভাবে শেপ রয়েছে আপনি ধারণাই করতে পারবেন না। মনে হচ্ছে একটা কোনো বিশাল বড় বাগানে রয়েছে, কিন্তু না, আমার ছাদ বাগানে রয়েছে। দেখছেন গাছগুলো কত হেলদি হয়ে আছে। প্রত্যেকটা গাছ মনে হচ্ছে কথা বলছে। কি সুন্দর শেপ রয়েছে। একটা দুটো গাছ হয়, আমার কাছে প্রায় ২৫০ প্লাস বোগেনভেলিয়া রয়েছে।